শুধুমাত্র লবণ দিয়ে গরুর মাংস কখন কি খেয়েছেন? হে গেস, আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর একটা মজাদার ইউনিক রেসিপি। আজকের রেসিপিটা কি হতে চলেছে আপনারা তো সবাই গেস্ট করতে পেরেছেন। চলেন দেখা যাক আজকের রেসিপিটা কি। প্রথমে আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম মশলা ছাড়া শুধুমাত্র লবণ আর গোলমরিচ ছাড়া, আর কোনো রকম মশলা অ্যাড করা হবে না, এমনকি আপনার তেলও না। তো চলেন শুরু করা যাক রেসিপিটা। অলরেডি তো আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংসটা প্রথমে একটা হাঁড়িতে দিয়ে এরপর দিয়ে দিব আপনার বড় বড় করে চাকা চাকা করে রাখা আলু। দেখেন একদম গরুর মাংসগুলো মেলে দিয়েছি, এমনকি আলুটাও সাজিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আস্ত রসুন এবং দিয়ে দিব আপনার টমেটো আস্ত করা। এখানে আমি 3 টুকরা টমেটো দিয়েছি এবং দিয়ে দিব আপনার আস্তে আস্তে আদা। মশলা জাস্ট এই 3টা মশলা, তাও এগুলো আপনার গুঁড়া মশলা না। তারপর দিয়ে দিব আপনার পেঁয়াজ, তারপর দিয়ে দিব আপনার এটা হচ্ছে নাগামরিচ, যেটাকে বোম্বাই মরিচ বলে। তো তারপরে এরপর দিয়ে দিব শুধুমাত্র এই মশলাটা অ্যাড করতেছি, এটা হচ্ছে আপনার গোলমরিচ। এই মশলা ছাড়া আর কোনো রকমের মশলা দিব না। তারপরে আপনার এই রেসিপিটা তো আপনারা সবাই জানেন, এটা ভাইরাল সেই রেসিপি গরুর মাংস পেশওয়ারি। তো এটা পাকিস্তানি পেশওয়ারি রেসিপি। এই মাংসের মধ্যে আমি কোনো রকমের তেল অ্যাড করব না, কোনো কিছুই না, শুধু লবণ দিয়ে, জাস্ট লবণ দিয়ে বাস। এটা রান্না করার একটা পদ্ধতি হচ্ছে আপনারা অবশ্যই, আমি একটু দেখেন নেড়ে ছেড়ে দিয়েছি, এই রান্না করার পদ্ধতি হচ্ছে অবশ্যই কোনো রকমের আপনার একদম দমে রান্না করতে হবে, কোনো রকমের দম বের হতে পারবে না। তারপর হচ্ছে এখানে অনেকে ঘি অ্যাড করে, তবে অরিজিনাল পাকিস্তানি যেটা পেশওয়ারি করে ওখানে কোনো রকমের ঘি অ্যাড করতে আমি দেখি নাই। যদি বা করে থাকে তবে আমি আজকে আপনাদেরকে যেটা বলেছি ওইটাই করব, কোনো রকম তেল ছাড়া। দেখেন এখানে অলরেডি অনেক পরিমাণ তেল বের হয়েছে। আর আমি আপনাদের এর মধ্যে একবার ডাকনাটা তুলে দেখতেছি, এখানে কিন্তু ডাকনা তোলা যায় না। একদম বরাবর 1 ঘন্টা এই পেশওয়ারিটা রান্না করতে হয়। গরুর মাংসটা একদম ছোট ছোট ডিম করে চুলার জালটাকে এই অবস্থা রান্না করতে হয়। দেখেন এর মধ্যে আমার বোমা মরিচ বলতে অন্যান্য সব আইটেম একদম সিদ্ধ হয়ে গেছে। পাক্কা কি বলবো, 1 ঘন্টা বা এটা মনে হয় আপনার 45 মিনিটের মতো হবে। আপনারা কিন্তু এই পর্যন্ত একটা জিনিস দেখছেন আমি অ্যাড করি নাই, সেটা হচ্ছে লবণ দেওয়ার কথা মনে নাই। লবণের কথা শুরুতে বলেছি, তবে লবণ দেওয়ার কথা মনে নাই। এরপর আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়েছি। এখানে ধনিয়া পাতা দেয় নাকি আমি জানি না, তারপর আমি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। তো আজকের রেসিপিটা আপনাদের থেকে কেমন লেগেছে, ভালো লেগেছে কি না কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদেরকে সবসময় বলি, আমার রেসিপি আপনারা যদি আমার থেকে কোনো রেসিপি জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কীরকম রেসিপি চান আমাকে একটু বলবেন, তাহলে আমার থেকে একটু সুবিধা হয়। আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে, এভাবে একবার বাসায় করে দেখবেন, অনেক মজা হয়। রসুনগুলো যখন মেখে আলু একটু মেখে একটু মাংস দিয়ে 1 লোকমা ভাত দেওয়া যায়, কী যে মজা। তো আজকে রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।